আসসালামু আলাইকুম। জেই ম্যাথ হোম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রুটিন অনুযায়ী সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। আর তোমরা ইতিমধ্যে যারা জয়েন করেছো, ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যেন তোমার অন্যান্য বন্ধুরাও যেন ক্লাসটা দেখতে পারে। আর হোয়াইট বোর্ডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আর আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দাও, যে সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো একটু কমেন্টে একটু জানিয়ে দাও দেখি যে সব কিছু ঠিক আছে কিনা, আর আমিও একটু দেখে নিই। হ্যাঁ, একটু কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, ইতিমধ্যে জয়েন করেছো অনেকেই, বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি ক্লিয়ার দেখা যাচ্ছে? সব ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এখন ক্লাসের দিকে আহ যেতে পারবো। দেখো, আমরা গত দিনে 5.1-এর উপরে ক্লাস করেছিলাম। আজকে এই অধ্যায়ে আমরা কিছু সৃজনশীল করব, কিন্তু সৃজনশীল করার আগে আমরা কয়েকটা অঙ্ক এই অধ্যায় থেকে দেখে নিব, যে সাধারণ অঙ্কগুলো। আহ সব অঙ্ক না, বেছে বেছে কয়েকটা অঙ্ক আমি বোর্ডে উঠিয়েছি, যে অঙ্কগুলো তোমাদের একটু আহ, যদি প্রথমে দেখো সৃজনশীল করার আগে, তাহলে সৃজনশীলটা আরো সহজ হবে আশা করি। তো দেখো, আমরা গত দিনে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা শিখেছিলাম, এবং সরল সূত্রের সাহায্যে সরল কিভাবে করে সেটা আমরা দেখেছিলাম। আচ্ছা, আচ্ছা, এবারে দেখো যে আমরা গত দিনে যেটা করেছিলাম, যে সূত্রের সাহায্যে আহ আমরা কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছিলাম, সূত্রের সাহায্যে আমরা সরল নির্ণয় করেছিলাম। আমরা আজকে সূত্রের সাহায্যে এই মানগুলো, সূত্রে এই যে মান দেওয়া আছে, এই মানগুলোর সাহায্যে আমরা এই সূত্র প্রয়োগ করে কিভাবে মান বের করতে পারি সেটা আমরা দেখব। যে দেখো, 1 নম্বর অঙ্ক আমরা উঠিয়েছি, x = -4, y = -5 হলে 25x² প্লাস কত 36y² - 60xy এর মান নির্ণয় করো। তাহলে আমরা মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, দিয়ে আমরা এই প্রদত্ত রাশি আমরা সূত্র প্রয়োগ করে কিভাবে মানগুলো পুট করতে পারি সেটা আমরা এখন দেখব। তো দেখো, যেহেতু 1 নম্বর অঙ্ক আমরা করতেছি, তাহলে যে মান দেওয়া আছে, x এর মান, y এর মান আছে, সেটা আমাদের প্রথমে লিখতে হবে। 1 নম্বর দিয়ে আমরা লিখবো যে দেওয়া আছে x = -4 আর y = -5। এটা আমাদের x এর মান, y এর মান দেওয়া আছে। তো প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে কত, অতএব প্রদত্ত রাশি লিখলে হবে, বা অতএব দিয়ে শুরু করলেও হবে। প্রদত্ত রাশি সমান সমান আমরা একটু নিচে লিখলাম, 25x² প্লাস 36y² - 60xy। এটার মান আমরা কিভাবে বের করতে পারবো? এটা আমরা দেখো, আমরা এর আগের ক্লাসে আমরা সূত্র জেনেছি, যে সূত্র হলো আমাদের জেনেছি হলো a + b
হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কোয়ার। এই সূত্রটা আমরা জেনেছি, এটা প্লাসেরটা a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর মাইনাসেরটা আমরা শিখেছি কি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হলো বি স্কোয়ার। এই দুইটা সূত্রের সাহায্যে গতদিন আমরা ক্লাস করেছি। তো আজকে এই সূত্র তো আমরা শিখেছি, প্লাস কিছু মান নির্ণয়ের সূত্র আছে, সেই সূত্রগুলো তোমাদের দেখাবো। এবং এখানে এখানে মান নির্ণয় লাগবে না, এখানে আমরা এই শুধু যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জেনেছি, ওই সূত্রের সাহায্যে এখানে ব্যবহার করব। দেখো এখানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আছে, তাহলে এ এর উপর স্কয়ার আছে, বি এর উপর স্কয়ার আছে, আর মাসে কি আছে প্লাস 2ab আছে। তো এটাকে আমরা এই সূত্রের ফরম্যাটে ফেলবো, তো তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নিব। 25x স্কয়ার মাইনাস 60xy প্লাস হলো 66y স্কয়ার। এটাকে আমরা সাজিয়ে নিলাম। কিভাবে সাজালাম, যে এই যে এটা মাঝখানে নিলাম আর এটা পরে নিলাম। এখন দেখো আমরা এই স্কয়ার এই ফরম্যাটে সাজাবো, আর এই বিজ্ঞানে বি স্কয়ার আছে, এই বি স্কয়ার এখানে সাজিয়ে নিব। দেখো 25 কে যদি আমরা ভেঙে যদি আমরা লিখি কত 5x এর উপর স্কয়ার, কারণ 5x লিখে তার উপর যদি স্কয়ার দিই তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। আমরা দেখবো 5 এর উপর স্কয়ার মানে কত 5 5 25, x এর উপর স্কয়ার, তাহলে এটা ভেঙে আমরা এটাই লিখতে পারি। দেখো এখানে মাঝখানে আমরা পরে লিখবো, আর বিটাকে সাজিয়ে লিখবো। দেখো 6y তার উপর যদি স্কয়ার দেওয়া যায় তাহলে আমরা দেখো এটা থেকে এটা পাই, মানে 6 এর উপর স্কয়ার মানে 6 6 36 y স্কয়ার। তাহলে এখানে a এর মান পাইলাম, এখানে b এর মান পাইলাম। এখানে কিসের সূত্র, মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস লিখবো। তাহলে মাইনাস সূত্রে কি 2 মাইনাসের সূত্র, তাহলে এইটা মাইনাস সূত্রে a b হয় 2ab হয়। তাহলে 2 তো লিখেছি, a হলো এটা, b হলো এটা, তাহলে 2 কত, a হলো 5x ইন্টু b হলো কত 6y। এখন আমরা দেখবো এটা গুণ করে এটা মিলে কিনা, যদি না মিলে তাহলে আমরা এটা সমতল করার জন্য ডানে আমরা প্লাস মাইনাস করব, তাহলে কিন্তু হবে। তাহলে দেখো 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, 10 আর 6 গুণ করলে 6 10 60 xy, তাহলে আমাদের মিলে গেছে। তাহলে এটা আমরা কোন সূত্র ব্যবহার করলাম, এটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা যদি লেখা থাকে এখানে সমান সমান দেওয়া আছে, এটা থাকলে এটা লিখতে পারি বা এটা থাকলে এটা লিখতে পারি। তাহলে আমরা এই ফরম্যাটে আমরা এই অঙ্কটা সাজিয়েছি। তাহলে এটা যদি থাকে তাহলে আমরা সরাসরি এটা লিখতে পারবো a মাইনাস বি হোল স্কয়ার, কিন্তু ওখানে a এর জায়গায় এখানে আছে কত 5x, আর মাইনাস b এর মান হলো 6y, তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার সমান সমান। এখন এই যে মান বসাবো, x এর মান বসিয়ে দিব আর y এর মান বসিয়ে দিব। তাহলে দেখো 5 ইন্টু এক্স এর মান হলো -4, এক্স এ উঠিয়ে -4 লিখলাম, -6 ইন্টু ওয়াই এর মান হলো -5, এই -5 ওয়াই এর জায়গায় -5 লিখলাম। এখন এখন দেখা যাচ্ছে এই যে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেওয়া আছে, তো ফার্স্ট ব্র্যাকেট আমাদের যেহেতু ইউজ হয়ে গেল, তাহলে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব। এখানে যদি আমরা লিখি মান বসিয়ে তাহলে সবচেয়ে ভালো হয়, খাতার মান বাড়ে, না লিখলেও হবে, যদি লিখো সবচেয়ে ভালো হয়। সমান সমান দেখো এখানে ইনটু অবস্থা আছে, তাহলে এটা আমরা গুণ করব। 5 দিয়ে -4 কে গুণ করলে কত, -4 কত 20, আর এটা এটা এই দুইটা গুণ, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাস আমরা জানি 5 6 কত 30, মাইনাস মাইনাস প্লাস 5 6 30। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি আমরা স্কয়ার দিব, সমান সমান দেখো এখানে -20 আর হলো প্লাস হলো 30, 30 থেকে আমরা কত 20 বাদ দিব, 30 থেকে 20 বাদ দিলে কত আমাদের 10, তার উপর কত দিব স্কয়ার, সমান সমান 10 এর উপর স্কয়ার মানে কত 10 10 আমরা জানি 100, এটার অ্যান্সার হবে কত 100। তা আমরা খুব শর্টকাটে অঙ্কটা করলাম, যে দেওয়া আছে x এর মান, y এর মান এখানে দেওয়া আছে প্রদত্ত রাশি, এখানে যেখানে দেওয়া আছে এটাকে যে -60xy এটাকে মাঝখানে নিয়ে আসলাম। এটা যে অবস্থা আছে এভাবেও করা যায়, কিন্তু মাঝখানে নিয়ে আসলে সুবিধা হয় যে এই ফরম্যাটটা একবার সরাসরি একবারে মিলে যায়, এই জন্য করলাম। আর এটাকে 25x স্কয়ার কে আমরা এ বানালাম, মানে এই স্কয়ার ফরম্যাটে ফেলার জন্য। এই যে 25 যদি আমরা ভেঙে লিখি যে 5 আর x,
যদি লিখি তাহলে এর উপর স্কোয়ার দিই তাহলে এটা ভেঙে এটাই পাওয়া যায়। তারপর এই যে 36y² এটাও ভেঙেছি। তারপর মাইনাস সূত্রে 2 × a এর মান হলো 5x আর b এর মান হলো 6y দিয়ে আমরা এটা গুণ করে দেখেছো মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে আমরা কি বলি, এটা এই ফরম্যাটে মিলে গেছে, তাহলে এটা সমান সমান আমরা a - b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে a এর জায়গায় আছে 5x মাইনাস এখানে b এর জায়গায় আছে 6y, তাহলে ব্র্যাকেট দেওয়া স্কয়ার, কারণ a - b হোল স্কয়ার আছে তাই 5x - 6y হোল স্কয়ার। এখন মান বসিয়ে দেবো, মান বসিয়ে দেবো কত, 5 × x এর মান হলো -4 -6 × y এর মান হলো -5 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। এখন এখানে -20 আর এখানে মাইনাস মাইনাস প্লাস 5 × 30 স্কয়ার, তারপর হোল স্কয়ার হলো সমান সমান 30 থেকে 20 বাদ দিলে আমরা কত 10 স্কয়ার সমান সমান 10 10 স্কয়ার করলে আমরা কত পাই 100। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা যাব দেখো যে অঙ্কটা করলাম এই অঙ্কটা তোমাদের বইয়ের 25 26 27 28 এই 3 4টা অঙ্কই, যে এটা মানে সম্ভবত 25 নম্বর অঙ্ক, হ্যাঁ 25 নম্বর করেছি তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 76 পেজের 25 26 27 28 25 নম্বরটা করেছি। তোমরা এই অঙ্ক যদি বুঝতে পারো তাহলে 26 27 28 বুঝতে পারবে। আর 2 নম্বর অঙ্ক বলেছি x = -3 হলে 9x² + 24x প্লাস হলো 16 এর মান বের করো। তো ওগুলো দেওয়া ছিল এক্স ওয়াই দেওয়া ছিল, কারণ এখানে উদ্দীপকে দেওয়া, সরি, প্রবন্ধে প্রদত্ত রাশিতে দেওয়া ছিল এক্স ওয়াই, তাই হলো এক্স ওয়াই এর মান দেওয়া ছিল। এখানে কিন্তু শুধু এক্স এক্স, এখানে প্রদত্ত রাশিতে শুধু এক্স আছে তাই এক্স এর মান দেওয়া আছে -3। তাহলে এটা 1 নম্বর আর 2 নম্বর প্রায় সেম একই হবে। তো তারপরেও অঙ্কটা একটু দেখি, যে প্রথমে লিখবো যে দেওয়া আছে x = -3, তাহলে অতএব প্রদত্ত রাশি সমান সমান 9x² + 24x প্লাস হলো 16 সমান সমান, এটা ওই যে এই সূত্রে এটা কি সবগুলোই প্লাস, তাহলে এই যে আমরা প্লাসের সূত্রের মতো করে ভাঙবো, কত 9x মানে কত 3x এর উপর স্কয়ার, আর এখানে 16 আছে মানে কত 4 এর উপর স্কয়ার দিলে কত 4 এর উপর স্কয়ার মানে কত 4 4 16। এখানে মাঝখানে যেহেতু এখানে কি আছে প্লাস আছে তাহলে সূত্রের প্লাস দিব, সূত্রের 2 × a এর মান হলো কত 3x × b এর মান হলো 4। দেখো এটা গুণ করে এটা যদি মিলে যায় তাহলে তো আমাদের আর কিছু করতে হবে না, আর যদি না মিলে তাহলে ডানে যে আমরা ব্যালেন্স ঠিক রাখবো। তাহলে এটা 3 × 2 = 6 424x মিলে গেছে। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা আমাদের এই ফরম্যাটে উপর এটা a² + 2ab + b² এই ফরম্যাটে আসছে। তাহলে এটা সমান সমান এটা দেওয়া আছে, তাহলে এটা সমান সমান এটা হলে আমরা লিখতে পারবো a + b হোল স্কয়ার, এখানে a এর মান হলো 3x প্লাস এখানে b এর মান হলো 4 এর উপর স্কয়ার দিতে পারি। এখন 3 × x এর মান বসাবো, x এর মান হলো কত -3, তাহলে ব্র্যাকেট দিয়ে -3 প্লাস হলো 4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার সমান সমান এখানে কত -3 × 3 = 9 প্লাস হলো 4, এখানে সেকেন্ড ব্র্যাকেটও দেওয়া যায় ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া যায়। এখানে দেখবা যে -9 আর প্লাস হলো 4, তাহলে কি আমরা কি পেলাম যে মাইনাস চিহ্নটা বড়, তাহলে কত মাইনাস আগে নিব, বড় থেকে ছোট বাদ দেবো, 9 থেকে 4 বাদ দিলে আমাদের কত 5, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে সমান সমান কত -5 এর উপর স্কয়ার মানে কত -5 গুণিত -5 সমান সমান কত প্লাস 5 5 25। তা আমি তোমাদের বলেছিলাম -5 থাকুক আর -5 পাওয়ার যদি জোড় হয় তাহলে অলওয়েজ প্লাস, আর -5 এর উপর পাওয়ার যদি কিউব হয় তাহলে আমরা প্রথমে মাইনাস নিব। যদি -5 হয় -1 থাক, পাওয়ার যদি আমরা জোড় হয় তাহলে প্লাস হবে, আর -5 পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমাদের মাইনাস নিবে। এখানে 3 আছে বলে আমরা অল্পতেই পারবো, যদি 13 থাকে তাহলে আমরা বুঝবো কি বিজোড়, তাহলে আমরা প্রথমে মাইনাস নিব। তাহলে 5টা 13 গুণ করে যা হবে তাই, এইভাবে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে কত বের হলো 25, এটা হলো আমাদের অ্যান্সার। এই অঙ্কটা খুবই সহজ। আমরা এবার এমন একটা অঙ্ক করব যে অঙ্কটা তোমাদের হয়তোবা অনেকের প্রবলেম হতে পারে, কারণ এই অঙ্কটা হয়তোবা তোমরা নাও করতে পারো।
ও না, এই 3 নম্বরটা, আমি 4 নম্বরের কথা বলছিলাম, 3 নম্বরটা আগে করি। a মাইনাস বি ইকুয়াল টু 7 আর এ বি ইকুয়াল টু 3 হলে দেখাও যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান 61। এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক, হুবহু বইয়ের অঙ্ক কত 29 নম্বর অঙ্ক আমি উঠিয়েছি যে a মাইনাস বি ইকুয়াল টু 7 এ বি ইকুয়াল টু 3 হলে দেখাও যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান 61। এই যে আমাদের মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান 61 প্রমাণ করতে হবে। এখন আমরা সূত্র জানি, যদি বলো যে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সূত্র তো আমরা জানি এটা, কিন্তু এটাতে তো a মাইনাস বি নাই, a মাইনাস বি আছে কি, তাহলে আমাদের এই সূত্র হবে না। আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্র আলাদা আছে, সূত্র একই a প্লাস বি হোল স্কয়ার, এখানেও কিন্তু a প্লাস বি হোল স্কয়ার। তো a প্লাস বি হোল স্কয়ার আর এখানে a প্লাস বি হোল স্কয়ার, আমরা যদি এইটা সূত্র ব্যবহার করি তাহলে বলেছে a মাইনাস বি সমান সমান 7। তো a মাইনাস বি এর ভিতরে আমরা কিন্তু পাবো না। তো এই জন্যই আমরা আবার বলে কত a বি সমান সমান 3, a বি এর ভিতরে এখানে আছে বাট আর কোথাও নাই। মানে এই যদি আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র এটা ফেলে দিই তাহলে আমরা কত a মাইনাস বি এখানে পাবো না। আর এই মান নির্ণয় যত জায়গায় দেখবা যে মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস বি, এ বি মান কত, এ বি সমান সমান দেওয়া থাকে, যদি থাকে তাহলে আমাদের সূত্র কিন্তু আলাদা। তাহলে এই সূত্রের ক্ষেত্রে আমাদের একটা অঙ্ক, আমরা একটা সূত্র লিখি। সূত্রটা হলো, এটা হলো 3 নম্বর সূত্র যে a প্লাস বি হোল স্কয়ার, এটা মান নির্ণয়ের সূত্র হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখানে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হলো মেন সূত্র। আর এটা হলো অনুসৃত, এটা মান নির্ণয়ের সূত্র যে a প্লাস বি হোল স্কয়ার, এটাও যা এটাও তাই। তাহলে এটা a প্লাস বি হোল স্কয়ার সমান সমান এটা, আর a প্লাস বি হোল স্কয়ার সমান সমান আমাদের জানতে হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্র এটা হলো কখন ব্যবহার করব, মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আবার ধরো আরেকটা ধরো, এটা প্লাসেরটা মাইনাসেরটা যদি হয় তাহলে 4 নম্বর a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান, এখানে মাইনাস হলে প্রথমে প্লাস হয়, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটা মনে রাখা খুব সহজ সহজ বিষয়। দেখো a প্লাস বি হোল স্কয়ার সমান সমান, এখানে প্লাস ছিল তাই এখানে মাইনাস হইলো, a মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে প্লাস। হ্যাঁ, সূত্রটা মনে রাখার খুব খুব সুন্দর একটা বুদ্ধি করে যদি আমরা মনে করি তাহলে খুব সহজ। এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান অনুসিদ্ধান্ত মান নির্ণয়ের সূত্র আমরা বলতেছি এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়। এই যে মাইনাসের ক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান, এখানে মাইনাস তাই এখানে প্লাস হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, আর এখানে প্লাস হওয়ার জন্য এখানে মাইনাস, মানে যেটা মাইনাস হবে তার বিপরীত পরেরটা বিপরীত হবে। তাই এই দুটা সূত্র আমরা অনুসিদ্ধান্ত সাহায্যে আমরা অঙ্কগুলো করব। দেখো 3 নম্বর অঙ্ক, এটা হলো 3 নম্বর, দেওয়া আছে a মাইনাস বি এর মান 7, এ বি ইকুয়াল টু 3। তাহলে এটা প্রথমে লিখবো যে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 7 আর এ বি ইকুয়াল টু 3, এই দুটার মান দেওয়া আছে হলে দেখাও যে, তো যখনই দেখাতে বলবে তখনই আমরা লেফট আর রাইট একটা দুটা শব্দ আসে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার, মানে এই যে বাম পক্ষ, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার। এখন আমাদের বলতে হবে এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র বসাইতে হবে। এখন তুমি যদি এ প্লাস বি এর সূত্র তো তুমি জানো, তো এই যদি উপরেরটা বসাও তাহলে কিন্তু আমরা মান পাবো না। তা আমরা কি করতে হবে, অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটা আমি বসাবো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা আমরা পাই a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এবার দেখো a মাইনাস বি, এই যে a মাইনাস বি এর মান পেয়ে গেছি, a বি এর মান পেয়ে গেছি, তাহলে মানটা পুট করি a মাইনাস বি সমান কত 7 স্কয়ার প্লাস 4 ইনটু এই a বি এর মান এখানে 3 বসিয়ে দিব, এখানে সাইডে লিখবো ওই যে মান বসিয়ে, কথাটা লিখলে সবচেয়ে ভালো হয়। সমান সমান 7 এর উপর স্কয়ার মানে কত 49 যোগ 3 4 কত 12, সমান সমান যোগ করলে হবে কত 2 আর 9 কত হবে, 2 আর 9 হলো 1 মানে 11, 1 এক থাকে হাতের এক, 4 আর একে 5 হাতের একে 6, এই যে 61। এই যে রাইট হ্যান্ড সাইড কি বলেছে
61, তাহলে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লেখা যায়। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা যেহেতু বলেছে দেখাতে বলেছে তাহলে আমরা লিখবো শোড, SHOWED। অথবা এটা এইটুকু না লিখে আমরা পুরো অঙ্কটা উঠে যে অতএব যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান 61, এটা লিখে শোড, এটা লিখলে সবচেয়ে ভালো হয়। যে আমরা লেফট হ্যান্ড ইকুয়াল টু রাইট হ্যান্ড ইকুয়াল টু শোড এটা বা দেখানো হলো, এই কথা যদি না লিখে আমি যদি অঙ্কটা উঠিয়ে যে অঙ্কটা দেওয়া আছে বাম পক্ষ ডান পক্ষ উঠে যদি শোড লিখি সবচেয়ে বেস্ট হবে। তা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই ইজি অঙ্ক। এবার আসি 4 নম্বর অঙ্ক, যে 4 নম্বর অঙ্কটা দেখো a প্লাস বি ইকুয়াল টু 5, a b ইকুয়াল টু 3 হলে a মাইনাস b এর মান বের করো। a মাইনাস b, তাহলে a মাইনাস b এর মান যখন আমরা বের করব তখন বলতে হবে a মাইনাস b এর সূত্র আছে কি। দেখো এই টাইপের অঙ্ক পরীক্ষা আসে, a প্লাস বি ইকুয়াল টু 5, a b ইকুয়াল টু 3 হলে a মাইনাস b, অথবা a প্লাস b এর মান বের করো। তাহলে এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কি করব? তো এটা খুবই সহজ, কিন্তু একটু ব্রেন দিয়ে কাজ করতে হবে, কারণ আমরা জানি যে a মাইনাস বি এর সূত্র কিন্তু নাই। দেখো এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আছে, a প্লাস বি হোল স্কয়ার আছে, আবার মাইনাস যেহেতু আছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আছে, a মাইনাস বি এর সূত্র তো আমাদের নাই। তাহলে আমাদের কি করতে হবে? a মাইনাস বি এর মান বের করতে হবে। তো যখন আমরা মান বের করব তখন বুদ্ধি করে কি করতে হবে, আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রই ফেলবো, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রই ফেলবো। হ্যাঁ বলেছে, একজন বলেছে যে স্যার আমরা কি ওয়াচিং দেখছি। হ্যাঁ তোমরা ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও, তাহলে তোমাদের আদার্স বন্ধুগুলো সবাই দেখতে পাবে। বেশি বেশি করে শেয়ার করে দিবা। তোমরা দেখো 4 নম্বর অঙ্ক দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আমরা দেখবো। যে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু কত 5, আর এ বি ইকুয়াল টু কত দেওয়া আছে, কত 3 দেওয়া আছে। a প্লাস বি ইকুয়াল টু 5, এ বি ইকুয়াল টু কত 3, তাহলে a মাইনাস বি এর মান বের করো। তা আমরা আমরা এখান থেকে করব যে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা মানে অনুসিদ্ধান্ত যে মান নির্ণয়ের ক্ষেত্রে, যেহেতু এখন বলেছি মান দেওয়া আছে, মান যদি দেওয়া আছে মানের ক্ষেত্রে মান নির্ণয়ের সূত্র আমাদের ব্যবহার করতে হবে। যেহেতু a মাইনাস বি হোল স্কয়ার আছে, মেন সূত্র ব্যবহার করলে কিন্তু আমরা এখানে মান পাবো না। তাই আমরা বলি যখনই তোমার মান দেওয়া থাকবে তখনই মান নির্ণয়ের সূত্র আমরা ব্যবহার করব। কোনগুলো? এই নিচের গুলো আমরা ব্যবহার করব। তা আমি এই মান নির্ণয়ে আরো অনেক সূত্র আছে, যখন যেটা প্রয়োজন হবে ইনশাল্লাহ আমি লিখে দিব। তো দেখো আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি জানি, দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা আমরা সূত্র জানি। সূত্র যেটা জানি সেটা মানও বসিয়ে দিই। দেখো a প্লাস বি এর মান চলে এসেছে, a প্লাস বি এর মান কত 5, তার উপর স্কয়ার মাইনাস 4 ইন্টু a b এর মান কত 3, এখানে সাইডে লিখবো যে মান বসিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। সমান সমান 5 এর উপর স্কয়ার মানে কত 25 মাইনাস 3 4 কত 12, তাহলে অতএব a মাইনাস বি, আচ্ছা এটা আমরা ক্যালকুলেশন করি। কত 5 এর উপর 25 মাইনাস 3 4 12, কত 25 থেকে 12 বাদ দিলে আমাদের কত থাকছে 13, 3 আর হলো। তো অতএব অতএব a মাইনাস বি সমান সমান এই যে স্কয়ার আছে, স্কয়ারটা শুধু রাইট হ্যান্ড সাইডে বের করবো, তো রুট ওভার এই যে 13, এই রুট 13 আমাদের যেহেতু 13 হলো একটা কি মৌলিক সংখ্যা, তাই এটা ভাঙতে পারছি না। অনেক সংখ্যা থাকবে যে এরকম রুট ওভার দেখা যাচ্ছে 16, তাহলে আমরা সরাসরি 4 লিখতে পারি। হ্যাঁ আবার দেখা যাচ্ছে যে রুট ওভার যদি 20 থাকে, তাহলে এটাকে ভেঙে অত 20 থাকলে আমরা 2 দিয়ে ভাঙবো,
10 দুগুণে 20, আবার 2 থাকলে 5 দুগুণে 10, অর্থাৎ দুইটা 2 এর পরিবর্তে একটা 2 লিখবো। যদি রুট ওভার 20 থাকে তাহলে 2√5, তখন এটার উত্তর হলো 2√5। এখানে রুট ওভার 13 আছে মানে কৃত্রিম সংখ্যা আছে মানে এটাই অ্যান্সার, এটার কোনো পরিবর্তন নাই। যদি এখানে থাকতো রুট ওভার 16 তাহলে আমাদের অ্যান্সার হতো শুধুমাত্র 4। আর রুট ওভার যদি 20 থাকতো তাহলে 20 থাকলে 20 কে আমরা এই যে লসাগু প্রক্রিয়া আমরা 2 দিয়ে ভাগ করলাম, 10 হলো, 2 দিয়ে ভাগ করলাম কত, 5 হলো। এখন এই যে দুইটা 2 এর পরিবর্তে অর্থাৎ দুইটা 2 মানে কি রুটের ভিতর থেকে একটা বের হয়ে আসবে, অর্থাৎ 2 রুটের বাইরে আসবে আর রুট ওভার 5, মানে এটার উত্তর হবে এটা। তুমি যদি রুট ওভার 20 যদি লিখো তাহলে কিছু মার্কস কেটে নিবে, কারণ অঙ্কটা সম্পূর্ণ হয়নি। তাহলে রুট ওভার 20 থাকলে 2√5। তা আমাদের এখানে যেহেতু কৃত্রিম সংখ্যা, এটা ভাঙার কোনো আর কোনো বিকল্প রাস্তা নাই, তাই a-b=√5। আমাদের এই টাইপের অঙ্ক বেশি তোমাদের ব্রেন টেস্ট করে দেওয়ার জন্য a-b হোল স্কয়ারের সূত্র জানি, অর্থাৎ a-b কিভাবে করব, তখন তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে আমরা জানি a-b হোল স্কয়ার সূত্র জানি, a-b তো আমরা জানি না, তা আমরা এটা কিভাবে করব। তো এটা আমরা এই সূত্র প্রয়োগ করে মান বের করে লাস্টে এই যে স্কয়ার বাম পার থেকে যত আমরা ডান পার নিয়ে যাই তখন স্কয়ারটা সঙ্গে সঙ্গে রুট ওভার হবে। আর এখানে যা কত ছিল 13 ছিল, তাহলে এই অঙ্ক রুট ওভার 13, তাহলে এটা এই উত্তর হবে। আর যদি এরকম থাকে রুট ওভার 16 হতো, এখানে যোগ বিয়োগ করে 16 হতো, তাহলে আমরা সরাসরি 4 লিখতাম। কেন লিখলাম, কারণ 16 একটা কি বর্গমূল, কত 4। আর যদি রুট ওভার 20 থাকতো তাহলে আমরা লিখতাম এই যে 20 যেহেতু আমাদের পুরোপুরি ভাঙে না, তাহলে 20 কে আমরা লসাগু প্রক্রিয়া ভেঙে ভেঙে এখানে দুইটা 2 এর মধ্যে মানে কি একটা বের হয়ে আসবে, রুটের বাইরে আসবে, আর একটা কি রুট ওভার 5 থেকে যাবে, এটার উত্তর হবে এটা। তা আমরা আশা করি বুঝতে পেরেছো যে এটা যেভাবে থাকুক না কেন, ক্যালকুলেশনে যেটাই থাকুক না কেন তুমি ক্যালকুলেশন করে বের করবে, তাহলে ইনশাল্লাহ হবে আর কি। তো আমরা এবারে এই কয়েকটা অঙ্ক করলাম, এবার আমরা কয়েকটা অঙ্ক করব যে অঙ্কগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট, আর ওইগুলো সৃজনশীল প্রশ্নে বেশিরভাগ থাকে। যে অঙ্কগুলো ওই যে তোমাদের বইয়ের আছে 31 নম্বর, তারপর 34 নম্বর, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নে বেশি দেখা যায়। তো তোমরা একটু তোমরা সবাই কি, স্যার কাল এক্সাম দিতে পারবো না, আমি তোমাদের পড়াচ্ছি ম্যাথ, কিন্তু এক্সামের কথা এগুলো আজে বাজে কথা লেখা যাবে না। এনি প্রবলেম? আচ্ছা তোমরা দেখো আমি যে কি বিষয় বলতেছি সেই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায় খুব ইজি হবে। যে অঙ্কটা খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট, অর্থাৎ এই টাইপের অঙ্কগুলোই সৃজনশীল প্রশ্নে থাকে। দেখো 1 নম্বর, না 4, এবার এটা দিলাম 5 নম্বর। একটা অঙ্ক আছে, ধরো a-1/a কত 5 হলে হলে দেখাও যে দেখাও যে a² + 1/a² = 27। বুঝতেই পারছো এই অঙ্কটা কোথায় থেকে নিয়েছি। তোমরা যদি আহ, দেখো একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে এই অঙ্কটা কোথায় থেকে আমি উঠেছি। তারপর 6 নম্বর, বলো তো এই 5 নম্বর এই অঙ্কটা কোথায় কোথায় আছে। তোমরা একটু বইটা বের করো, বইটা বের করে লক্ষ্য করো যে এই 5 নম্বর অঙ্কটা উঠাইলাম, এই 5 নম্বর অঙ্ক কত নম্বর পৃষ্ঠায় আছে, তোমরা একটু কমেন্টে জানাও দেখি তোমরা কেমন পারো। তাহলে x² এত হলে প্রমাণ করো যে x² - 1/x² এরপর হোল স্কয়ার = 525। 7 নম্বর অঙ্কটা দেখো a+1/a = কত 3, এটা হলে
এ পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর মান বের করো, মান বের করো, বের করো। এই তিনটা অঙ্ক আমি এখান থেকে নিলাম, একটা হলো স্কোয়ারের, একটা হলো পাওয়ার 4, একটা স্কোয়ারের মান, একটা পাওয়ার 4, আর একটা হলো মাইনাসের, তারপর তার পাওয়ার উপর স্কোয়ার। এই তিনটে অঙ্ক যদি পারো তাহলে এই অধ্যায় থেকে এই টাইপের অঙ্ক তোমাদের আশা করি আর সমস্যা হবে না। তো দেখো, আমরা যখন তিনটা 5 নম্বর অঙ্ক উঠাইলাম, a-1/e=5 হলে দেখাও যে a²+1/a² = 27। আমি তোমাদের বললাম যে দেখো এটা কত নম্বর পেজে আছে, তোমরা কি লিখেছো? হ্যাঁ, কই, আমি তো বুঝতে পারলাম না। হ্যাঁ, একজনা একজনা বলেছে 5.1 এর পেজ 76 পেজ, 76 পেজে এই অঙ্ক আছে। তাহলে ভুল, 76 পেজে কিন্তু এই অঙ্ক আহ, নাই, আছে হলো, তাহলে তুমি শুধু এই আজে বাজে লিখেছো। হ্যাঁ, আর একজন লিখেছে পেজ 73। ইয়েস, এটা ঠিক হলো, পেজ 73 পেজে ঠিক আছে। আর একজন যে 76 পেজ, মানে তুমি অমনোযোগী স্টুডেন্ট, তাই বোঝা গেল 76 পেজে এই অঙ্ক কিন্তু আমাদের নাই, আছে হলো 73 পেজ। যে বলেছে 73 সে মনোযোগী স্টুডেন্ট, আর যে বলেছে 76 সে অমনোযোগী স্টুডেন্ট। তা আমরা আশা করব সবাই যেন মনোযোগী হয়। 5 নম্বর অঙ্ক বলেছে a-1/a=5 হলে দেখাও যে a²+1/a² = 27। তো এটা অঙ্ক খুব সহজ। দেওয়া আছে, a-1/a=5, এই মানটা আমাদের দেওয়া আছে। এটার সাহায্যে আমরা এই বাম পক্ষ আর ডান পক্ষ করব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আমরা দিয়ে করব, সমান সমান a²+1/a², এটার মান আমরা বের করব। তাহলে আমরা দেখো, এতক্ষণ আমরা পড়লাম a+b² আর a-b², কিন্তু এখানে আমাদের একটু আহ লক্ষ্য করলে দেখবা যে আমরা এটা যদি আরো ক্যালকুলেশন করি a² প্লাস এখানে 1 এর উপর 1/a আর উপর স্কোয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয়? 1/a তার উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দেওয়া মানে কত, 1ই হয়, আর এর উপর স্কোয়ার যেটা ছিল সেটাই। তাহলে a² প্লাস এই 1/a, এই টোটাল হলো বি ধরবো। তাহলে a² প্লাস এটা হলো বি², a²+b² সূত্র। তাহলে a²+b² সূত্র কিন্তু আমরা এ পর্যন্ত লিখিনি। তবে a²+b² মানটা আমাদের আমাদের সূত্র আছে তিনটা, তিনটা সূত্র আমাদের মনে রাখতে হবে। এটা হলো 5 নম্বর, a² প্লাস হলো b², a²+b² সূত্র a-b² প্লাস 2ab, এটা একটা সূত্র হয়। আবার সরি, মাইনাস এটা প্লাস হোল² -2ab, এটা একটা লেখা হয়। আবার আরেকটা লেখা হয় a+b² মাইনাস a-b হোল² / 2। এই ডিভাইডেড 2 কে আমরা কিন্তু আবার এইভাবে লিখি, এটার আবার মতো 2 × a² + b² = a+b² মাইনাস a-b² করে দেখা যায়। হ্যাঁ ভাই, তাহলে এই যে এই সূত্রটা আমরা আমরা যেটা লিখেছি লাস্টে যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু এই যে 2 আছে না, 2 সামনে নিয়ে এসে 2 × a² + b² = a+b² না, এখানে একটু ভুল হলো, এখানে প্লাস হবে, প্লাস a+b² প্লাস a-b²। তাহলে দেখো a²+b² এর সূত্র আমাদের তিনটা, যে a²+b² সূত্র আমাদের তিনটা আছে, একটা দুইটা তিনটা, এটাও হয় আবার এটাও হয়। 2 যখন নিচে নিয়ে আসবো তখন আমাদের এখানে থাকবে না, 2 যখন সামনে নিয়ে আসবো তখন এখানে যুক্ত হবে, এই আর কি। তাহলে এটা তিনটা সূত্র তোমাকে এখন বেছে নিতে হবে কোনটা, এই তিনটার মধ্যে কোনটা ব্যবহার করব। তা আমরা অবশ্যই ব্যবহার করব মানের উপর ডিপেন্ড করে। এখানে মাইনাসেরটা দেওয়া আছে, অর্থাৎ এই যে মাইনাস এখানে আছে a-b, তাহলে এখানে কি a-b এর মান দেওয়া আছে। তাহলে যেহেতু মাইনাসের, অর্থাৎ তিনটা সূত্র আছে,
তিনটা সূত্রই আমাদের জানতে হবে। কোনটা ব্যবহার করব? এই যে মান বলে দিবে যে এখানে মাইনাস আছে, তাই আমি মাইনাসের সূত্র, আগে মাইনাস আছে মাইনাস। যদি এখানে প্লাস থাকতো, এখানে আমি যদি প্লাস করতাম, তাহলে আমাদের সূত্র হইতো কত? এ প্লাস বি, এই সূত্রটা আমরা ব্যবহার করতাম। যখন দেখা যাচ্ছে এ প্লাস বি আর একটা এ মাইনাস ওয়ান বাই এ, এটা সমান সমান একটা ধরুন 7, তো একটা প্লাস দিলাম একটা মাইনাস, তখন আমাদের এই 3 নম্বর সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমাদের সূত্রটা ব্যবহার করব, তিনটাই আমাদের মনে রাখতে হবে যে অবশ্যই তিনটে সূত্র মনে রাখতে হবে যে আমরা কোনটা ব্যবহার করব। যে মান যেটা দেওয়া থাকবে আমাদের, এই মানের উপর ডিপেন্ড করে আমরা তিনটার মধ্যে একটাকে বেছে নিব। বেছে নিতে হবে। তুমি খুব যত্ন সহকারে, মানে খুব তীক্ষ্ণ চোখে দিয়ে দেখতে হবে যে আমি এই মানটা কি বলেছে আর কোনটা ব্যবহার করব। এই যে তিনটার মধ্যে আমি কোনটা ব্যবহার করব, তিনটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে তিনটেই সূত্র সবসময় থাকে। তোমাকে ওখান থেকে বেছে নিতে হবে যে প্লাসেরটা ব্যবহার করব না মাইনাসেরটা, না না একটা প্লাস আর মাইনাস। তোমাকে এই মানই বলে দিবে এখানে মাইনাস আছে, তাহলে এই মাইনাসের মানে উপরেরটা, যদি প্লাস থাকতো তাহলে মিডলেরটা, আর প্লাস আর মাইনাস দুইটাই থাকলে শেষেরটা। আশা করি বুঝতে পেরেছো আমি যা বুঝাতে চাইলাম। এখন দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমাদের তিনটার মধ্যে আমি বললাম যে এখানে মান দেওয়া আছে মাইনাস, তাহলে উপরেরটা ব্যবহার করবো। উপরেরটা হবে কি এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এ এখানে এর জায়গায় এ আছে, আর মাইনাস বি এর জায়গায় ওয়ান বাই এ আছে, এখানে বি এর জায়গায় ওয়ান বাই এ আছে, তাহলে এ মাইনাস বি এর জায়গায় ওয়ান বাই এ আছে, ওটাই লিখলাম। তারপর স্কয়ার প্লাস এই যে সূত্রের প্লাস ইন্টু সূত্রের টু ইন্টু এ, এর মান কিন্তু এখানে এ আছে, বি এর জায়গায় ওয়ান বাই এ আছে। এখানে অনেকে আবার লক্ষ্য করে যে এ স্কয়ার দেয়, কেন এ স্কয়ার দিবা তুমি? এখানে দেখো এ স্কয়ার ছিল, এ স্কয়ার ছিল কিন্তু এখানে শুধুমাত্র এ আছে, তাহলে আমরা স্কয়ার কেন দিব? অনেক স্টুডেন্টের খাতায় আমি এটা দেখি যে স্কয়ার প্লাস এটা বাই ওয়ান বাই এ স্কয়ার যদি থাকে, তো এখানে আবার দেখে এ স্কয়ার, এখানে এ স্কয়ার, এইভাবে করে। না, এটা করা যাবে না। এখানে আমার সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ওটা সূত্রেরই এ স্কয়ার। তা আমাদের এখানে এ স্কয়ার থাকলে এখানে শুধুমাত্র এ লিখি, তাহলে এখানে এ যা ছিল এ মাইনাস, যেহেতু মাইনাস, আর বি এর মান দেওয়া ছিল এখানে ওয়ান বাই এ, ওয়ান বাই এ ব্র্যাকেট দিয়ে তারপরে স্কয়ার দিব, যে সূত্রের স্কয়ার প্লাস টু ইন্টু এ এর মান এখানে এ আছে, ইন্টু বি এর মান ওয়ান বাই এ। এখানে এখন আমরা মান বসিয়ে দিব। দেখো এখানে এ আর এই উপরে এ কেটে যায়, আর এটার মান আমাদের দেওয়া আছে কত? 5। তাহলে 5 এর উপর স্কয়ার প্লাস এখানে 2 দিয়ে 1 কে গুণ করলে 2 1 2 সমান সমান 5 এর উপর স্কয়ার মানে কত? 25 যোগ হলো 2 সমান সমান কত? 27। এটাই তো আমাদের বলেছে কি কত? 27। এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব মূল অঙ্ক কত? এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার সমান সমান 27। এটাই আমরা কি দেখাতে বলেছে, তাহলে আমরা লিখবো হয়তো বা শর্ট, না হলে দেখানো হলো। এই অঙ্ক এইভাবে করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো এই অঙ্কটা খুবই সহজ, রিটার্ন আর বোঝানোর প্রয়োজন মনে করছি না। এবারে দেখো 6 নম্বর, দেখো 6 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ এই এই 6 নম্বরকে কেন্দ্র করে আহ 6-7টা সৃজনশীল, মানে 6-7 রকমের সৃজনশীলটা তৈরি করা যায়। তো এই অঙ্কটাই ভালো করে বুঝতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু 5, এটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান সমান এই ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে লিখি, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু কত? 5, এই মানটা দেওয়া আছে। এই মানটা দেওয়া আছে, এখন আমার প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আমাদের বলেছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার, এর উপর তারপর হোল স্কয়ার দেওয়া আছে। তাহলে আমরা এই বাম পক্ষ এটা দুইবার আমার যেটা দেওয়া আছে এখান থেকেও ক্যালকুলেশন করে এটা নিয়ে আসা যায়, আবার যেটা বাম পক্ষ থেকে বাম পক্ষে যে মানটা আছে এই বাম পক্ষ থেকে আমরা নিয়ে আসা। তো আমি যেটা মনে করি যে যেটা বাম পক্ষ দেওয়া আছে সেটা থেকে নিয়ে আসলে আমার কাছে সহজ মনে হয়। তোমরাও এখান থেকে যেটা মান দেওয়া আছে এটাকে উভয় পক্ষে বর্গ করবে, বর্গ করে সূত্র ফেলে একসময় এরকম সিচুয়েশন চলে আসবে, তারপর লাস্টে প্রুফ লিখবে। তা আমি লেফট হ্যান্ড ধরে করছি, লেফট হ্যান্ড সাইড, সাইড সমান সমান এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার তার উপরে হোল স্কয়ার।
এখন তোমাদের আমাদের কাজ বলবো যে এইটুকু যদি আমি এ ধরি আর এইটুকু যদি আমি বি ধরি, তাহলে দেখো তো কি দাঁড়ায়। মাঝখানে কিন্তু মাইনাস আছে, হ্যাঁ, এখানে মাঝখানে কিন্তু মাইনাস, এই যে এখানে সূত্রে প্রদত্ত অঙ্কে যেটা দেওয়া আছে মাইনাস মাইনাসে দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার এটা সমান সমান এ ধরলাম, মাইনাস এই 1/x² সমান সমান বি ধরলাম, আর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, তাহলে এটা কি ধরলো এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার কোথায় আছে? আমরা মেন সূত্র কিন্তু যাব না, কারণ প্রথমে বলেছি মেন সূত্র আমাদের এগুলো মান নির্ণয়ের ক্ষেত্রে, এই যে মান দেওয়া আছে, মান দেওয়া আছে, মান নির্ণয়ের সূত্র আমরা ব্যবহার করব, আমরা মেন সূত্র ব্যবহার করব না। এখানে দেখো এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা এই যে অনুসিদ্ধান্ত, এখান থেকে অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা এই ফরম্যাট মানে এই সূত্রটা আমাদের পড়তেছে এখান থেকে। আমি আবারও বলি, দেখো এক্স স্কোয়ার কে আমি ধরলাম এ, মাইনাস 1/x² কে ধরলাম বি, আর এই যে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তার উপর স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এটার মতোই তো এটা হলো। তো এটার মতো যদি এটা হয়, তাহলে এটার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে তাহলে আমি লিখি যে এর মান কি আছে, এর মান x², এখানে প্লাস প্লাস আছে, বি এর মানে এখানে কি আছে, বি এর মান এখানে ধরেছি 1/x², তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, মাইনাস 4 ইন্টু এর মান কত ধরেছি x² ইন্টু বি এর মান 1/x²। আমার কথা মনে হয় সম্ভবত বুঝতে পেরেছো সবাই। আবারও একটু যাই, যে এখানে x² কে ধরলাম হলো এ, আর 1/x² কে ধরলাম বি, তাহলে আমরা এই ধরার ফলশ্রুতিতে আমরা এখানে এসেছে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমাদের অনুসিদ্ধান্ত মান নির্ণয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার করব সবসময় এ মাইনাস বি হোল স্কয়ার, এটা যা বলেছে সেটা কিন্তু এই যে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যদি এটা হয়, তাহলে এটা সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এর মান হলো x² দিলাম, প্লাস প্লাস দিলাম, বি এর মান এখানে 1/x² ছিল, তাই 1/x² দিলাম, তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, এই ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম, তারপর মাইনাস মাইনাস দিলাম 4 দিলাম ইন্টু এক্স, এর মান এখানে কি x² দিলাম ইন্টু বি এর মান 1/x²। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এটা সমান সমান x² কাটে, তাহলে এখানে এখানে এখন তোমরা আসো যে আমাদের কিন্তু মান এখন আসেনি, x প্লাস 1/x ইকুয়াল টু 5। আমরা একবার সূত্র ফেলে দেখলাম যে এটার মান কিন্তু এখন আমাদের আসে নাই, যেটা মান বলেছে x প্লাস 1/x সমান সমান 5, কিন্তু এখানে x² প্লাস 1/x², মানে ডাবল আছে, আছে এখানে একটা করে x, এখানে কিন্তু দুইটা করে x আছে, তাহলে এখানে আবার সূত্র ফেলতে হবে, দুইবার করে সূত্র ফেলতে হবে। তাহলে আমাদের একবার সূত্র ফেলে যেটা কি দাঁড়ালো, এই সূত্রটাই এখনো মানে যে মান দেওয়া আছে এই মানটাতে এখনো বুঝতে পারে নাই, এটাকে কি করব, এটা কিন্তু আবার সূত্র পড়ে, কিভাবে সূত্র পড়ে, এই যে a² প্লাস b², এই যে x² প্লাস 1/x² মানে কি, এটাকে ভেঙে আমি তো একটু আগে তো কত 1 নম্বর করেছি, এই যে এটা আর এটা একই, x² প্লাস 1/x², a² প্লাস 1/a², এই জিনিস আর এই জিনিস একই। তাহলে এইটার সূত্র কি ফেললাম, সূত্র আমরা অবশ্যই তোমরা এবার মনে পড়েছে যে এটা সূত্র ফেললাম কি, আমরা সূত্র ফেললাম এই যে তিনটা সূত্র আছে, তিনটা a² প্লাস b² সূত্র তিনটা আছে, তিনটার মধ্যে কোনটা ইউজ করব তোমাকে জানতে হবে, মানে মান কোনটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে প্লাস, মান কোনটা দেওয়া আছে, প্লাসেরটা দেওয়া আছে, তাহলে তুমি কোনটাতে ব্যবহার করে মাইনাসেরটা দিলে তুমি মান পাবে, নিশ্চয়ই না, প্লাসেরটা অবশ্যই প্লাসেরটা দিতে হবে। আবার নিচেরটা যদি একটা প্লাস আর একটা মাইনাস, একটা প্লাস আছে একটা মাইনাস কিন্তু এখানে নাই, তাহলে তোমাদের এই মিডিলটা তোমাকে ব্যবহার করতে হবে, তাহলে তুমি মান বসাতে পারবে। তাহলে ধরো এখানে এগুলো আমাদের কিছু নাই, এগুলো ধরো কিছু নাই, শুধু a² প্লাস 1/x² এর মান আমাদের পুট করতে হবে, মানে আবার দুইবার সূত্র ফেলতে হবে। তাহলে এটা সূত্র কি হবে, a প্লাস বি হোল স্কয়ার, তাহলে আমরা এখানে a এর পরিবর্তে x আছে, তাহলে x প্লাস 1/x তার উপর হোল স্কয়ার, মাইনাস সূত্রে 2 ইন্টু a এর মান হলো x ইন্টু b এর মান 1/x। শুধু আমরা এই ভিতরের টুকু সূত্র ফেলে এলাম, a² প্লাস b² এর সূত্র আমরা এটা ব্যবহার করলাম, কিন্তু তার উপর ব্র্যাকেট দেওয়া হোল স্কয়ার আছে, তাহলে এরকম আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এখানে মাইনাস 4 দিয়ে 1 কে গুণ করলে 4,
আশা করি বুঝতে পেরেছো সবাই। আমি আবারও বোঝানোর চেষ্টা করব, এই কারণে এই অঙ্কটা এত গুরুত্বপূর্ণ আর এই অঙ্ক নিয়ে এত সৃজনশীল হয়, ঘুরিয়ে পিছিয়ে তার ঠিক ঠিকানাই। কারণ আমার কাছে মানে 3-4 রকমের এটাকে নিয়ে 4 রকমের সৃজনশীল আমার কাছে আছে অলরেডি। তো আমি এটাকে আবার বোঝানোর চেষ্টা করব যে আহ এটাকে ডাবল সূত্র মনে করব, এই প্রান্তে আমাদের নাই। আর এই অঙ্কটা এত ভুল হয়, যারা একটু ভালো মানে কি, যারা একটু সচেতন তারা কিন্তু এই অঙ্কটা একেবারে হাতের মুঠোয় মানে ইজি মনে করে। আর যারা দেখা যাচ্ছে যে একটু দুর্বল, তারা কিন্তু ওই এখানে এসে আর মিলাতে পারে না। আমরা বলতেছি এখানে এইটুকু সূত্র এ স্কয়ার প্লাস 1/x², এটা কিন্তু একটু আগে এই যে 5 নম্বরে এ স্কয়ার প্লাস এখানে এক্স ছিল এখানে এ ছিল, এটাকে যেভাবে করেছি হুবহু ওইটাই করতে হবে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র 3টা আছে, 3টা থেকে আমাকে বাছাই করতে হবে আমরা কোনটা ব্যবহার করবো, 1 নম্বর 2 নম্বর না 3 নম্বর। তাহলে আমাদের এখানে যেহেতু মানের উপর ডিপেন্ড করবে, মান হচ্ছে প্লাস, তাই প্লাসের মান এখানে যেহেতু প্লাস আছে প্লাসেরটা ব্যবহার করবো। তাহলে কত, এ প্লাস বি হোল স্কয়ার, এ এর মান হলো এক্স প্লাস বি এর মান 1/x এর উপর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ এর মান হলো এক্স ইন্টু বি এর মান 1/x। তোমরা আবার এখানে স্কয়ার আছে বলে স্কয়ার দিবে না, অনেকে আবার স্কয়ার দেয়, কারণ স্কয়ার তো সূত্রই স্কয়ার, তাহলে সূত্র তো আমরা স্কয়ার আমরা দিতে পারি না। স্কয়ার না থাকলে আমরা তো এটা ব্যবহার করতে পারতাম না। তো তোমরা অবশ্যই লক্ষ্য করবে স্কয়ার থাকলে কিন্তু স্কয়ার দেওয়া যাবে না, এখানে স্কয়ার আছে সূত্রই স্কয়ার। আর এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর স্কয়ার যেহেতু আছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর হোল স্কয়ার মাইনাস 4 × 4। তাহলে এইবারে আমরা মান মান ব্যবহার করব, যখন মান বসিয়ে দাও এক্স প্লাস 1/6, এতক্ষণে আমাদের এই যে এই মানটা চলে এসেছে, এক্স এর মান কত 5। তাহলে এই অঙ্ক কি দুইবার সূত্র করলো, কত 5 তারপর স্কয়ার মাইনাস এক্স আর এক্স কাটবো কত 2, তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া যায় নো প্রবলেম। এখানে কত 5 এর উপর স্কয়ার মানে কত 25 বিয়োগ হলো 2 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস 4 সমান সমান 25 থেকে আগে 2 বাদ দিতে হবে, 25 থেকে 2 বাদ দিলে মানে কত 23, 23 এর উপর স্কয়ার মাইনাস হলো 4, 23 এর উপর স্কয়ার আমরা যদি করি 23 23 কত হবে 23 গুণিত 23, 3 3 9 আর 3 2 6, 3 2 6 2 2 4 9 আর হলো 2 আর হলো 5, 500 সমান সমান 529 বিয়োগ হলো 4, তাহলে কত 500, 5 থেকে বাদ দিলে 525, এই যে আমাদের 525, এটা আমাদের রেজাল্ট চলে এসেছে। এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব আমাদের অঙ্কটা কি লিখবো, x² মাইনাস 1/x² এর উপর হোল স্কয়ার সমান সমান 5 to 5। এটা লিখে কি বলেছে, প্রমাণ করতে বলেছে, তাহলে অবশ্যই প্রুফ লিখতে হবে, PROVED, প্রুফ লিখলে আমাদের অঙ্ক শেষ। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, যে যে অঙ্ক এইভাবে করলে অঙ্কটা ছোট হয়, আর যদি আমি দেওয়া আছে দিয়ে করলে অনেক বড় অঙ্ক হয়। আমি ছোটটাই চুজ করি বারবার। দেখো এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে x² মাইনাস 1/x কিছু হয়, তারপর হোল স্কয়ার ইকুয়াল টু 525, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 5, এটা আমাদের দেওয়া আছে। তাই আমরা লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেখার পর আমরা মনে করব যে এই x² কে বললাম a মাইনাস এই 1/x² ধরলাম b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমাদের অনুসিদ্ধান্ত যাব, সব সময় মনে রাখতে অনুসিদ্ধান্ত যাব, কারণ মান দেওয়া আছে। মানের ক্ষেত্রে আমরা ওই মেইন সূত্রতে কখনো যাব না, যে মান যখন দেওয়া থাকবে তখন অবশ্যই অনুসিদ্ধান্ততে যাব। দেখো a মাইনাস b হোল স্কয়ারে এই ফরম্যাটে পড়লে, তো এই ফরম্যাটে পড়লে এটা সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে a মাইনাস a প্লাস b হোল স্কয়ার, a এর মান কিন্তু x² ধরেছি তাই x² দিলাম, এই যে সূত্রের প্লাস প্লাস দিলাম, b এর মান কিন্তু 1/x², তাই এখানে b এর মান 1/x² দিলাম, তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস সূত্রের 4 ইনটু a এর মান কিন্তু x² দিলাম ইনটু b এর মান 1/x², এটা দিলাম, তাহলে 4ab। এখন x² কেটে যায়, আর এখানে দেখো একবার সূত্র ফেলে আমার কিন্তু এই যে যেটা মান দেওয়া আছে এই মানটা এখন আসেনি, তাহলে আমার কি রিটার্ন আবার করতে হবে, এই যে মানে ডাবল সূত্র ফেলতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, এখানে দাও x² প্লাস 1/x², এটা একটু আগেই করলাম এই যে 5 নম্বরে, এটার সূত্র
যেভাবে প্রয়োগ করলাম এটাও একবার হুবহু মানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এটা তিনটা সূত্র আছে, আমরা কোনটা ব্যবহার করব? সেটা ব্যবহার করব কোনটা, যেটার মান দেওয়া থাকবে, প্লাসের মান দেওয়া থাকে এই প্লাসেরটা ব্যবহার করব। এই মাইনাসেরটা ব্যবহার করলে হবে না, একটা প্লাস আর মাইনাস দেওয়া আছে ওটা ব্যবহার করলেও হবে না। তাহলে আমরা প্লাসেরটা ব্যবহার করব, অর্থাৎ x প্লাস 1/x আর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, b এর মান 1/x। এই যে এই ভিতরের টুকু সূত্র আমরা এইটুকু সূত্র আমরা ব্যবহার করলাম, এখান থেকে এইটুকু সূত্র, এখান থেকে এই পর্যন্ত। তারপর এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেটে হয়ে যাচ্ছে মাইনাস, এখানে 4 দিয়ে 1 করে 4 কে 4, তাই এখানে মান বসিয়ে দাও। মান এখানে এটার মান হলো কত আমাদের 5, এই যে দেওয়া আছে 5, তাহলে 5 তার উপর স্কয়ার মাইনাস x আর x এর কাটলে এখানে থাকে 2, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস হলো 4, এই 25 এর উপর স্কয়ার মানে কত? এখানে এসে অনেকে আবার প্রবলেম খুব প্রবলেম করে যে এত যে 5 এর উপর স্কয়ার আর বিয়োগ হলো 2 তারপর হোল স্কয়ার, এই 5 এর উপর স্কয়ার তার উপর স্কয়ার দেখা 2 এর উপর স্কয়ার দেয়, এটা কিন্তু হবে না। আগে বিয়োগ করে নিবে, ব্র্যাকেটের ভিতরে যা আছে আগে ক্যালকুলেশন করে নিয়ে তারপর স্কয়ার করব। তাহলে 5 এর উপর স্কয়ার মানে কত? 25 মাইনাস 2 তারপর হোল স্কয়ার মাইনাস হলো 4, তাহলে 25 থেকে 2 বাদ দিলে কত? 23 এর উপর স্কয়ার মাইনাস হলো 4 সমান সমান এই 23 এর উপর স্কয়ার মানে আমরা ক্যালকুলেশন করব 529 পাইলাম, আর বিয়োগ হলো 4 থেকে 29 থেকে 4 বাদ দিলে 5, এটা হলো রাইট হ্যান্ড সাইড। অতএব মূল অঙ্কটা উঠে আমরা প্রুফ লিখবো, তাহলে হবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আর আর এই অঙ্কটা আমি ফার্স্টে বলেছি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটায় বেশি 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 সৃজনশীলে সেট করা হয়। আমার মনে হয় এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে ইজি ভাবে অঙ্কটা করতে পারবে। এই 7 নম্বর অঙ্ক দেখো, 7 নম্বর বলেছে প্লাস 1/a ইকুয়াল টু 3 হলে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর মান বের করো। আমরা একটু পরে সৃজনশীল করব, তাহলে সময় তো প্রায় শেষের পথে। তাহলে আমরা সৃজনশীল করব মানে এই 5-6 নম্বরকে কেন্দ্র করে সৃজনশীলটা করব। তো দেখো 7 নম্বরটা আগে করে নি, a প্লাস 1/a ইকুয়াল টু 3 হলে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলবে। আমরা এতক্ষণও দেখলাম এখানে এখানে কি ছিল, স্কোয়ার ছিল, এটাও স্কোয়ারে ছিল, কিন্তু a পাওয়ার 4 মানে কত? পাওয়ার 4 মানে দুইবার সূত্র ফেলতে হবে, একটা সূত্রই মানে একটা সূত্র দুইবার ফেললেই আমাদের এই অঙ্ক আসবে। পাওয়ার 4 যে আছে, তাই পাওয়ার 4 যখন থাকবে তখন ভেঙে নিয়ে প্রথমে স্কয়ারে করব, তারপর আবার আবার ওই আবার স্কয়ারে সূত্র ফেললে আমাদের অঙ্ক হবে। তাহলে প্রথমে দেখো 7 নম্বরে বলে নি যে দেওয়া আছে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 3, এটা আমাদের দেওয়া আছে। তাহলে প্রদত্ত রাশি মানে এখানে কিন্তু প্রমাণ করতে হবে না, তাহলে আমরা প্রদত্ত রাশি বলে লিখি। অতএব প্রদত্ত রাশি রাশি সমান সমান এখানে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4, এটা আমাদের আছে সমান সমান। এখানে দেখো এই যে 4 এর সূত্র কিন্তু আমাদের একটা, এতক্ষণে যতগুলো সূত্র লিখেছি একটাও কিন্তু 4 এর সূত্র লিখিনি। তাহলে আমাদের কি করতে হবে? এই 4 কে ভেঙে স্কয়ারে করতে হবে। স্কয়ারে করলে কত হবে? a স্কয়ার এর উপর স্কয়ার করো, দেখো মানে কোনো পরিবর্তন হবে? a স্কয়ার তার উপর স্কয়ার মানে কত? এই 2 আর 2 গুণ করলে ওখানে 4 হয়, প্লাস এখানে 1/a স্কয়ার এর উপর হোল স্কয়ার করি। তাহলে এই 1 এর উপর স্কয়ার বলেছি মানে 1 এর উপর স্কয়ার মানে কত? 1ই, আর a এর উপর স্কয়ার তার উপর স্কয়ার মানে a পাওয়ার কত? 2 দুগুণে 4ই হয়। তাহলে আমরা এটা কি জন্য করলাম? মানে এইটা এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারে সূত্র ফেলার জন্য আমরা করলাম। যদি পাওয়ার 4 এর সূত্র থাকতো তাহলে তো এটা ভাঙানোর কোনো প্রয়োজনই ছিল না। আমাদের সূত্র নাই বিধায় আমরা স্কয়ার এই ফরম্যাটে ফেললাম। তো এই ফরম্যাটে যখন আমরা ফেলবো তখন অলওয়েজ তোমাদের বলি অলওয়েজ প্লাসের সূত্র ব্যবহার করবে। এখানে এসে কখনোই বলবে না যে আমি প্লাস ব্যবহার করব না মাইনাস ব্যবহার করব, সব সময় প্লাসেরটা ব্যবহার করবে। কেন ব্যবহার করবে? যখন পাওয়ার 4 থাকবে তখন অলওয়েজ প্লাসের সূত্র ব্যবহার করতে হবে। প্লাসেরটা ব্যবহার করলেই আমরা পরবর্তীতে আবার সূত্র ফেলতে পারবো। যদি মাইনাসেরটা ব্যবহার করো তাহলে মাইনাসের সূত্র কিন্তু আমরা সেভাবে ব্যবহার করতে পারবো না, অর্থাৎ অবস্থা দেখে ব্যবস্থা করব। তো আমি তোমাদের বলি যখন a স্কয়ার প্লাস b স্কয়ার মানে পাওয়ার 4 থাকবে তখন মানে 99%
মানে যেটা প্রশ্নে আমি এই পর্যন্ত দেখিয়েছি যে সবসময় প্লাসেরটাই ব্যবহার করতে হয়। আর যদি অন্য কোনো ফাংশন দেওয়া থাকে যে এ মাইনাস বি, তাই ওটা পরবর্তীতে আমি বলবো। তো তোমরা এটা জেনে রাখবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার যখন 4 এর সূত্র থাকবে, 4 থাকবে, তখন দুইবার সূত্র পড়বে, তাই একবার অবশ্যই প্লাসের সূত্রটা ব্যবহার করবে। অর্থাৎ এখানে আসবে হলো এ স্কয়ার প্লাস 1/a² এরপর হোল স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু a এর মান a স্কয়ার ইনটু b এর মান 1/a², অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে দেখো সবগুলোই স্কয়ার হলো, কেন হলো? a এর মান কিন্তু এই ভিতরে যা আছে এটা হলো a এর মান, আর এটা হলো b এর মান, ভিতরে যা আছে তাই হলো b এর মান। তাহলে a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, a এর মান কত a স্কয়ার, a স্কয়ার লিখলাম, প্লাস b এর মান কত 1/a স্কয়ার, 1/a, তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, মাইনাস সূত্রে 2 ইনটু a এর মান a স্কয়ার ইনটু b এর মান 1/a স্কয়ার। এই সূত্র ফেলার জন্য মানে স্কয়ার হলো। এখন দেখো আমাদের এ পর্যন্ত আসলাম, কিন্তু মান যেটা বলেছে a প্লাস 1/a, এটার মান কিন্তু আমাদের আসেনি। আসছে কি এটার মান a, মানে একটা সংখ্যা আসছে হলো, এখানে ডাবল সংখ্যা আসছে। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আবার সূত্র ফেলতে হবে। ঠিক এই যে 6 নম্বরের যে অঙ্ক ডাবল সূত্র ফেললাম, ঠিক ওটাও আবার করতে হবে। তবে এবার দেখতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এটা যে আমি ফেলবো, তো এটা দেখতে হবে মান কি দেওয়া আছে, প্লাসেরটা না মাইনাসেরটা। যদি প্লাসেরটা দেওয়া থাকে তাহলে আমরা এই প্লাসের সূত্র ব্যবহার করব, যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে উপরেরটাই ব্যবহার করতাম। তাহলে এখানে যেহেতু প্লাস দেওয়া আছে সেহেতু এটাতে মাইনাসের সূত্র প্লাসের সূত্র ব্যবহার করব। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু a ইনটু 1/a। এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর কি দাও স্কয়ার দিব, মাইনাস a স্কয়ার কাটে এখানে 2 সমান সমান এখানে মান বসে দাও। দেখো এটার মান চলে এসেছে, এটার মান হলো কত 3 স্কয়ার মাইনাস a আর কে কাটলে কত 2, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস 2 সমান সমান এখানে ডাইনে গেলাম, 3 এর উপর স্কয়ার মানে কত 9 মাইনাস 2 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস হলো 2 সমান সমান 9 থেকে 2 বাদ দিয়ে কত 7 স্কয়ার মাইনাস হলো 2 সমান সমান, বলতে বলতে চলে যাচ্ছি যে ডানে। হ্যাঁ দেখা যাবে, একটু উপরে উঠলাম, এখান থেকে আমরা উপরে উঠলাম, যে কত 7 7 49 আর বিয়োগ হলো 2 সমান সমান 47, এই 47 হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এটা কি করলাম, 4 এর সূত্র আমাদের জানা নাই, মানে জানা নাই, এই জন্য আমরা কি এটাকে ভেঙে স্কয়ার করে নিলাম, এটা 1/স্কয়ার এরপর হোল স্কয়ার করলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা অলওয়েজ প্লাসের সূত্র বসালাম, তারপর এটা কিন্তু আবার সূত্র ফেললাম, যেটা ওই যে 6 নম্বর অঙ্ক যে ডাবল সূত্র ফেলেছি এটাও তাই, ডাবল এখানে সূত্র ফেললাম -2। তাহলে এখানে কত মান বসালাম, এটার মান হলো 3 স্কয়ার মাইনাস এখানে 2, তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস হলো 2, এই যে 3 এর উপর স্কয়ার মানে কত 9 মাইনাস 2, তারপর স্কয়ার মাইনাস 2 সমান 9 থেকে 2 বাদ দিয়ে কত 7 স্কয়ার মাইনাস 2, 7 স্কয়ার মানে 49 মাইনাস 2 সমান সমান 47, এই 47 আমাদের অ্যান্সার। তা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হলো 5 6 7, এই 5 6 7 এর উপরই আমাদের বেশি সৃজনশীল আমাদের করতে হয়। কারণ তোমাদের এই অধ্যায় এমন একটা অধ্যায়, যখন এইটে উঠবে তখন বুঝবে যে এই অধ্যায়ের গুরুত্ব কতটুকু। তোমরা এখনই 7 যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে এইটে তোমাদের একেবারে খুব সহজ হবে। আর এইটে যদি না 7 যদি ভালো করে না বোঝো, এইটে কিন্তু মনে হবে যে আকাশ ভেঙে পড়লো। তো এখান থেকে আর দুটা অঙ্ক আমি করার চেষ্টা করব। তো সময় প্রায় একেবারে শেষের পথে। তোমরা অনেকে অনেকে পড়ার বিষয়ে আবার বাইরে বিষয়েও লেখালেখি করছো, তার দুটো অঙ্ক আমি এখান থেকে করব, তাহলে এই অধ্যায়ের সব শেষ হবে। একটু ধৈর্য সহকারে দেখো। কত দেব হলো 8 নম্বর। 8 নম্বর হলো a প্লাস বি, এই অঙ্কটা খুবই সহজ, 2 মিনিটের মধ্যে দুটো অঙ্ক করতে পারবো। 4 হলে এ বি সমান সমান হোয়াট। আর 9 নম্বর অঙ্ক হলো এক্স প্লাস ওয়াই ইকাল টু 7 আর এক্স ওয়াই ইকাল টু 10 হলে এক্স স্কোয়ার প্লাস হলো
ওয়াই স্কোয়ার প্লাস 5xy ইকুয়াল টু হোয়াট, মানে এটার মান বের করতে বলেছে। আমরা এই দুইটা অঙ্ক করব। দেখো a প্লাস বি ইকুয়াল টু 8 আর এ মাইনাস বি ইকুয়াল টু 4 হলে এ বি ইকুয়াল টু হোয়াট। তাহলে এ বি ইকুয়াল টু হোয়াট, এতক্ষণ আমরা যতগুলো সূত্র জানলাম কিন্তু এখান থেকে এ বি এর সূত্র কিন্তু এখানে নাই। তাহলে আমার এই সূত্র কিন্তু আছে, এ বি এর সূত্র এতক্ষণও আমরা লিখিনি। তাহলে এ বি এর সূত্র আমাদের জানতে হবে। এ বি এর সূত্র একটা আছে, এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2, এটা হলো হোল স্কয়ার। এটা হলো এ বি এর সূত্র। তো আমরা বলেছি প্রথম ক্লাসে বলেছি এই অধ্যায় কিন্তু সূত্রেরই ক্লাস, অর্থাৎ সূত্র জানছো অঙ্ক হবে, সূত্র জানবে না অঙ্ক একটাও পারবে না। তো এখানে দেখো এ বি সমান সমান কি, এ বি সমান সমান এই যে এই সূত্রটা তুমি যদি জানো তাহলে এই অঙ্কটা সম্ভব, তাছাড়া তোমার দ্বারা সম্ভব হবে না। তো দেখো কেমন করে সূত্রটা ইউজ হলো। তাহলে 8 নম্বর যে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 8 আর এ মাইনাস বি ইকুয়াল টু কত 4, এটা দেওয়া আছে। তাহলে এই যে এ বি, অতএব এ বি সমান সমান হোয়াট, মানে এ বি এর মান বের করতে হবে। তাহলে এ বি সমান সমান আমরা জানি কি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এবারে দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে কত 8, মান বসিয়ে দিলাম, নিচে হলো 2 এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর মান হলো কত 4 বাই 2 তারপর হোল স্কয়ার সমান সমান এই যে 2 দিয়ে 8 কে ভাগ করলে কত জানা হয় 4, তাহলে 4 স্কয়ার মাইনাস 2 দিয়ে 4 কে ভাগ করলে জানা হয় কাটলে 2, মানে 2 স্কয়ার সমান সমান 4 এর উপর স্কয়ার মানে কত 16 মাইনাস 2 এর উপর স্কয়ার মানে কত 16, সরি 2 এর উপর 4, 2 দুগুণে 4 সমান সমান কত হয় এই তো 12, এই 12 হলো অ্যান্সার। তাহলে এটা সূত্র, এটা এই অঙ্কটা 8 নম্বর অঙ্ক যদি করো তাহলে তোমাকে এই সূত্রটা জানতে হবে, এই সূত্রটা জানলেই এটা অঙ্ক হবে। আদার্স কোনো কিছু করা হয়েছে, এ বি এ প্লাস বি আর এ মাইনাস বি দেওয়া আছে, এ বি সমান সমান এই সরাসরি একবার ডাইরেক্ট সূত্রটা আমি ইউজ করলাম। এখন মানটা বসিয়ে দিলাম, কাটাকাটি করলাম, এই যে মান 8/2, এখানে মাইনাস 4/2, এখানে 8 আর 2 আর 8 কেটে যায়। অনেক সময় দেখা যাচ্ছে এই ভগ্নাংশ কাটে না, তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করব। অনেক সময় দেখা যায় এমন একটা মান দিলাম এখানে 7, তাহলে 7/2 যদি থাকে তাহলে 7/2 কাটাকাটি হয় না, তাহলে উপরে 7 দিয়ে 7 উপর স্কয়ার দিয়ে দেবো না, 7 7 বছর নিচে 2 এর উপর মানে 2 2 4, এরকম হবে। এটা কাটাকাটি সহজ মান দেওয়া আছে, তাই 2 দিয়ে 8 কে কেটে 4 হলো। আর 4 অবশ্যই উপরে লিখবে, হ্যাঁ সাইডে লিখবো জানো, এমন ভাবে বোঝো 48 যেন না হয়, 4 লিখবো আর এখানে 2 দিয়ে 4 কে কাটলে কত 2 হল লিখবো। এখানে ক্যালকুলেশন 2 এর 4 এর উপর স্কয়ার মাইনাস এখানে 2 এর উপর স্কয়ার, তাহলে 4 7 16 মাইনাস 4 4 সমান সমান কত 12, এই 12 হবে আমাদের অ্যান্সার। তাহলে এই সূত্র জানবে অঙ্ক হবে। তাহলে এই অধ্যায়ে শুধুমাত্র সূত্রের উপর ডিপেন্ড করে আমাদের অঙ্ক করতে হবে। সূত্র আমাদের খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিন যদি তোমরা সূত্র একটু নাড়াচাড়া করো তাহলে সূত্রগুলো ইজি ব্যাপার হবে। আর সূত্র সম্বন্ধে তোমাদের ধ্যান ধারণা না থাকলে এই অধ্যায়ে অঙ্ক জীবনেও হবে না। তো আমি আশা রাখবো তোমরা প্রত্যেকেই সূত্রগুলো অবশ্যই ভালো করে বুঝে অঙ্ক করবে। যেমন দেখা যাচ্ছে মান নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে তুমি মেন সূত্র বসিয়ে দিচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু আবার হবে না, আবার মেন সূত্রের জায়গায় মান নির্ণয়ের সূত্র বসিয়ে দিচ্ছ, সেক্ষেত্রেও কিন্তু অঙ্কগুলো হবে না। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা ইউজ করতে হবে। দেখো 9 নম্বর x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, xy ইকুয়াল টু 10 হলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 5xy এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে প্রথমে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 7 আর হলো এক্স ওয়াই ইকুয়াল টু কত 10, এটা দেওয়া আছে। তাহলে প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 5xy, এটার মান বের করতে হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো যে এখানে তুমি দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এইটুকুর কিন্তু তোমাদের সূত্র জানা আছে মানে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র তোমাদের জানা আছে। এখন তুমি জানা থাকলে তো হবে না, এটা তো আছে মাত্র 3টা সূত্র, মানে মাত্র বললে ভুল হবে, যে অনেক 3টা সূত্র, একটা না 3টা, একটা সূত্রেই
মানে একটা সূত্র মানে কি এখানে বললো 3 হাত, এখন কোন হাত লিখতে হবে, মানে একটা আমি বললাম আমার হাত হলো, এখন কোন হাত প্রয়োজন সেটা তোমাকে আহ, ব্যবহার করে করতে হবে। যে এখানে তো আমি তোমাদের অবশ্যই বলেছি মান দেখতে হবে, এখানে প্লাস দেওয়া আছে আর এখানে এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে প্লাস মানে কি এই যে প্লাস আর এ বি, মানে এই প্লাসেরটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে ব্যবহার করব কত, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2xy, তাহলে এইটুকুর সূত্র এখানে। আর এখানে যা ছিল তাই, 5xy এখানে যা ছিল তাই, ওটার কোনো চেঞ্জ নাই, ওটা সরাসরি বসবে। এখন দেখবো যে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এই যে 5xy এর মধ্যে 2xy বাদ দিলে কত হবে, প্লাস 3xy। 5xy এর মধ্যে -2xy আমি বাদ দেবো, তাহলে xy। এখন দেখো মান বসিয়ে দাও, দেখো এটার মান আমাদের পেয়েছি কত, 7 স্কয়ার প্লাস 3 ইন্টু xy এর মান পেয়েছি আমরা 10। তাহলে এটা ক্যালকুলেশন করলে 7 7 49 আর যোগ হলো 3 10 30 সমান সমান, এটা যোগ করলে 9 আর কত হয় 7 79, এটা হলো আমাদের অ্যান্সার। খুব সহজ অধ্যায়, অর্থাৎ আমি এই 5.1-এর প্রথম থেকে শেষ পর্যন্ত যে অঙ্কগুলো আম, আর কি সৃজনশীল পরীক্ষায় সৃজনশীলে আসে বা যে অঙ্কগুলো তোমাদের জানা অতীব দরকার, সেই অঙ্কগুলোই আমি এখানে বোর্ডে সূত্রগুলো উঠিয়ে দিলাম। কিন্তু এই সূত্রগুলো দেওয়ার পরও আর একটা সূত্র তোমাদের থেকে যায়, যে সূত্র 4ab বলে একটা সূত্র আছে, এই সূত্রের সাহায্যে আমি অঙ্ক কিন্তু এখনো করিনি, তাই তোমাদের এই সূত্রটা একটু লিখে দিই। 4ab মানে এবি জানলেই হবে, এবি জানলেই হবে, কিন্তু তারপরও এমন একটা অঙ্ক আছে 4ab সূত্র কি, তাহলে এখানে যতগুলো সূত্র লিখেছি আমার মানে এই অধ্যায়ে যেগুলো লাগবে সেগুলোই আমি লিখেছি। তারপর 4ab সূত্রের সাহায্যে আমি একটা অঙ্ক করিনি, এই 4ab সাহায্যে লাগবে, তাই 4ab সূত্রটা লিখে নাও, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা হলো 4ab সূত্র। তাছাড়া আমি মানে এই অধ্যায়ে যেগুলো সূত্র লাগবে সেই সূত্রগুলো সাহায্যে অঙ্ক করানোর চেষ্টা করেছি। আহ তো বন্ধুরা, আজকে আমি চেয়েছিলাম যে সৃজনশীল প্রশ্ন করব, সৃজনশীল প্রশ্ন অনেকগুলো 2 3টা মানে তোমাদের করানোর চেষ্টা মানে মনে মনে করছিলাম আর কি। কিন্তু এই সাধারণ যে অঙ্কগুলো বইয়ের অঙ্ক বা বিভিন্ন আমি যেগুলো আইডিয়া করি সেই অঙ্কগুলো করতে যে তোমাদের সময় প্রায় শেষের পথে মানে 1 ঘন্টা পার হয়ে আজ 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে। তো আজকে নাই, আজ সৃজনশীল নাই করি, তো তোমাদের একটা হোমওয়ার্ক বলে সৃজনশীল একটা দিতে পারি, তোমরা হোমওয়ার্ক বলে করতে পারো। আচ্ছা, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে, আর না পারলে তো আমরা আমরা যে ঈদের আগে ঈদের আর ক্লাস হবে না, ঈদের পরে যদি আল্লাহ বেঁচে রাখে অবশ্যই ঈদের পরে এসে তোমাদের সাথে আবার ক্লাসে অ্যাটেন্ড করব। তো তোমরা হোমওয়ার্ক একটা লিখে নাও যে আমি সৃজনশীল করতে পারলাম না, কিন্তু তোমরা একটা সৃজনশীল করে প্র্যাকটিস করবে বাসায়, দেখবে দেখা যায় কি যে আমরা যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো কেমন বুঝলে, এই সৃজনশীলটা করতে পারলে কিন্তু বুঝবো যে হ্যাঁ অঙ্কগুলো পারবে। দেখো একটা সহজ অঙ্কই দিই, হোমওয়ার্ক হোমওয়ার্ক দেখো, দেখো a প্লাস 1/a = 5, এটা হলে ক নম্বর বলেছি, দেখাও যে a² - 5a+1 = 0, এটা কেমনে আসে, একটু 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 ভেবে দেখবে যে এটা সমান সমান এটা 0 কেমন করে করা যায়, তোমরা একটু ভাবলে কিন্তু পারবে। তারপর দেখো যে অঙ্কটা আমি একটু আগে করলাম সেই অঙ্কটাই দিয়েছি, যে a² - 1/a² এরপর হোল স্কয়ার, এর মান বের করো, মান বের করো, বের করো। একটু আগে এই অঙ্কটাই করালাম, ওখানে প্রমাণ করতে বলেছে আর এখানে মান বের করতে বললাম। আর আরেকটা অঙ্ক দিব যে প্রমাণ করো যে a পাওয়ার 4
প্লাস 1/a^4 এটা সমান তোমাদের প্রমাণ করতে হবে যে 527 এটা তোমাদের প্রমাণ করতে হবে। আশা করি এই অঙ্ক পারবে, কারণ আমি আহ, এই সবগুলো অঙ্কটাই করেছি। আর 1 নম্বর নম্বর দেখাও যে a²-5a+1 = 0 এটা কেমন করে আসে, সেটা একটু মাথা ঘামালেই কিন্তু পারা যাবে। আশা করি পারবে। তারপর যদি সমস্যা হয়, সামনের ঈদের পরে যদি আল্লাহ বেঁচে রাখে, তাহলে অবশ্যই ক্লাস আবার এই সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই অধ্যায় সৃজনশীল বেশি করে প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে তোমাদের 8 ক্লাসের জন্য। তো আমি এই অধ্যায় থেকে আমি আরো বেশি করে প্র্যাকটিস করাবো সৃজনশীল। তো তোমরা যারা ক্লাসে উপস্থিত আছো, এই ক্লাসটাকে সব মানে বেশি করে শেয়ার করে দাও, যেন অন্য অন্য বন্ধুরাও যেন পায়। আর আর কি বলবো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর ঈদের আগে তো কোনো ক্লাস হবে না, ঈদের পরে মানে 1 সপ্তাহ পরে তোমাদের সামনে উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই।